উপকূল ক্ষতবিক্ষত করে চলে গেছে রিমাল। বরিশাল, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা সহ 6 জেলায় 11 জনের মৃত্যু। দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে ফটো সেশন করছেন নেতারা। আওয়ামী লীগ, বিএনপির পাল্টাপাল্টি একই অভিযোগ। পশ্চিমবঙ্গ রিমালে বিপর্যস্ত। টর্নেডোর তাণ্ডবে যুক্তরাষ্ট্রে 18 জনের প্রাণহানি। বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন 5 লাখেরও বেশি বাসিন্দা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপকূল পার হয়ে গেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। বরিশালে ভবনের দেয়াল ধসে 2 জন, ভোলায় ঘর চাপায় বৃদ্ধসহ 6 জেলায় প্রাণ গেছে 11 জনের। উপকূলে জলোচ্ছ্বাসে ভেঙেছে বাঁধ, ফাটল দেখা দিয়েছে অনেক জায়গায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পূর্ণ শক্তি নিয়ে উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিচু এলাকা। দুর্ভোগে দুর্গতরা। বরিশালের বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর পানি। অনেক বাসাবাড়িতে পানি ঢুকেছে। কমপক্ষে 10,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রূপাতলীতে দেয়াল ধসে এক দোকান মালিক সহ শ্রমিকের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলার চরমন্তাজ ইউনিয়ন সহ বাউফল, দশমিনা, মির্জাগঞ্জ উপজেলার চরসহ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। বরগুনায় জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। ভোলায় ঝড় বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় নির্ঘুম রাত কেটেছে উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষের। রিমালের আঘাতে প্লাবিত হয়েছে পুরো পিরোজপুর। বৃষ্টির সাথে ঝোড়ো বাতাসে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। ভেসে গেছে ঘেরের মাছ, তলিয়ে গেছে সবজি ও ফসলের ক্ষেত। আমাদের বাড়ি কোনো ঘর, কোনো মাল আমার নেই, যে খাতা বালিশও নেই, সব বিক্রি বিক্রি তলায় গেছে। হঠাৎ করে মানে আমাকে গেটের সামনে গেড়ে যাচ্ছি, আইসে দেখি একদম পানি স্রোত। এখন গাড়ি ঠেকাবো না, ঘর ঠেকাবো না, মানে ঘরে মাল জিনিস কোনো কিচ্ছু করতে পারিনি। রাস্তা ভাঙে ঢুকে জোয়ারের পানি দিয়ে রাস্তায় উঠে আমাদের ঘর দিয়ে সব তলায় গেছে। ঘুমাচ্ছিলাম না, বসাচ্ছিলাম, কিভাবে পানি দেবো রাস্তা ওভারটেক করে। বিষখালী ও সুগন্ধা নদীর 6 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়েছে ঝালকাঠির বিস্তীর্ণ এলাকা। শত শত পরিবার পানিবন্দী। ব্যাপক ক্ষতি হয়েছে গাছপালা, মাছ ও ফসলের। বিদ্যুতের খুঁটি ভেঙে পুরো জেলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়েছে। রাত্রে মনে করেন কোনো ঘুম নাই, কিছু নাই। আমরা খুবই আতঙ্কের ভিতরে রয়েছি। এই যে আমাদের ঘরের ভিতরে 2 থেকে 3 ফুট পানি হয়েছে। আমাদের চুলোমুলো সবই ভিতরে গেছে, চতুর্কুল তলায় গেছে। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে তলিয়ে গেছে অর্ধশতাধিক মাছের ঘের। কয়েক জায়গায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। ধসে গেছে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি। সড়কের ওপর গাছ ভেঙে পড়ে অনেক এলাকায় যোগাযোগ বিঘ্নিত হয়। বাগেরহাটে বিভিন্ন জায়গায় সংযোগ লাইনে গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা। অন্তত 3টি জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। মংলা উপকূলে রাতভর দমকা হাওয়ার সাথে বৃষ্টি হয়। তলিয়ে গেছে নিচু এলাকার রাস্তাঘাট, মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। চট্টগ্রামের বাইজিদ এলাকায় দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে 17 ঘন্টা পর চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রম চালু হয়। একই সাথে শুরু হয় বন্দরের অপারেশনাল কার্যক্রম। কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়ায় ভেসে গেছে বেশ কিছু চিংড়ি ঘের ও লক্ষাধিক মেট্রিক টন লবণ। ঝড় থামার পর আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশের উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে পড়েছে। এজন্য 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে তীব্র বাতাস সহ বৃষ্টিপাত হচ্ছে। এতে ঘর থেকে বেরিয়ে ভোগান্তিতে পড়েছে মহানগরবাসীও। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। প্রবল ঘূর্ণিঝড় রিমাল রবিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলার খেপুপাড়া সহ 16 উপকূলীয় জেলায় আঘাত হানে। ঘন্টায় সর্বোচ্চ 111 কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড় রাতভর তাণ্ডব চালায়। তবে সকাল 9টার দিকে ক্রমশ দুর্বল হতে থাকে এই প্রবল ঘূর্ণিঝড়। সোমবার বেলা 11টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিমালের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান।
স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল 9টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল 9টায়। যেই পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে। পথটা হলো যে সাগর আইল্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার্ট দিয়ে এটা অতিক্রম করছে বাংলাদেশে। ঝড়টি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে যশোরের পর পশ্চিমবঙ্গের দিকে বয়ে যায়। দুর্বল হওয়ায় সকল সমুদ্র বন্দর থেকে মহাবিপদ সংকেতও নামিয়ে দেয় আবহাওয়া অফিস। তবে ঝড়ের প্রভাবে দিনভর সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকে। রাজধানী ঢাকায়ও সকাল থেকে শুরু হয় বৃষ্টি। দিনভর থেমে থেমে চলে এই বৃষ্টি। বৃষ্টিতে যানবাহনের সংকট, রাস্তাঘাট কিছুটা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়ে নগরবাসী। তো গাড়ি পাচ্ছি না, আর যেটাও পাচ্ছি উঠতে পারতেছি না। আর মানুষের যে একটা দুর্ভোগ, মহিলা মানুষ তো বাসে উঠতেই পারতেছে না, পুরুষ মানুষেরই যে অবস্থা। আল্লাহ পাকের বৃষ্টি দিছে, রহমত বৃষ্টি দিছে, এগুলো রাস্তাঘাটে কি সমস্যা আছে। পাশাপাশি রিকশা চালক কিংবা রাইড শেয়ার চালক সহ খেটে খাওয়া মানুষরাও বৃষ্টিতে ভিজে যান চালায়। এই তো আমরা রাস্তাঘাটে পানি, ঠান্ডা লাগছে। আমাদের বৃষ্টিতে তো মনে করেন টিপ থাকে না, কেউ বৃষ্টিতে ভিজে যেতে চায় না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। মাত্র 3 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টিপাতে হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে বন্দর নগরী চট্টগ্রাম। নাকাল নাগরিক জীবন। জলজটে বিপর্যস্ত সাধারণ মানুষ। জলাবদ্ধতায় আটকা পড়ে নষ্ট হয়েছে যানবাহন। জলাবদ্ধতাকে ললাট লিখন বলে আক্ষেপ চট্টগ্রামবাসীর। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। সোমবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত চট্টগ্রামে 132 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভারী বৃষ্টির কারণে মহানগরীর নিচু এলাকায় আগের মতোই তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ না থাকায় নিচু সড়ক যেন নদী। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অপরিকল্পিত নগরায়ন, নালা নর্দমায় ময়লা আবর্জনা ফেলা আর খাল বেদখল হওয়াকে দুষছেন তারা। আমার ঘরের মধ্যে পানি উঠছে বেশি, পানি উঠে কাপড় টাপড় চাল টাল ব্যাগ বুঝে চারি ভেতরে ভোলান টোলেন ঘুম যাইতেই না। বিশেষ করে আমাদের চকবাজার এলাকাতেই সমান পানি, অন্য জায়গায় এতটুকু পানি উঠে না। সমস্যা সমাধানে 2017 সালে সিডিএর উদ্যোগে প্রথম প্রকল্প গ্রহণ করা হয়। প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে এই দুই সংস্থার কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনী। সকাল থেকে গাড়িটা চালাতে পারছি না, পানির অবস্থা বেশি খারাপ। বদ্রহাট থেকে এখান থেকে চকবাজার মার্কেট সব জায়গায় পানি বেশি, অতিরিক্ত পানি বেশি। এখানে এই যে সকালে দোকানে পানি ঢুকে গেছে, এখানে পরিষ্কার করতে হচ্ছে, আবার বৃষ্টি বেশি হলে আবার ঢুকে যাবে। তো আজকে তো এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, পানি এখানে গাড়ি চলতেছে না। ওখানে মাটি পড়ে, মাটিগুলো পরিষ্কার করতে হবে নিয়মিত, ময়লাগুলো আবর্জনা পরিষ্কার করতে হবে, তাহলে পানিটা সহজে নেমে যাবে। এদিকে বৃষ্টির পানি উঠতে থাকলে তা ঠেকানো কঠিন বলে মন্তব্য করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বললেন, দুবাই, নিউ ইয়র্কের মতো শহরেও পানি উঠছে, তবে দ্রুত পানি নিষ্কাশনের উপর জোর দেন মেয়র। পানি উঠবেই, এটা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পানি দ্রুত চলে যেতে হবে। এখন পৃথিবীর কোন জায়গায় পানি উঠতেছে? দুবাই শহরও পানি উঠতেছে, যেখানে জীবনে কেউ কল্পনা করেনি। নিউ ইয়র্ক শহরও পানি সামান্য একটু বৃষ্টি হয়েছে। আসলে এই বৃষ্টিতে এটা বর্ষা মৌসুম তো নয়, মুরাদপুর থেকে আরম্ভ করে শহরের বিভিন্ন নিম্ন অঞ্চল কিন্তু পানিতে সয়লাভ হয়ে গিয়েছে। এটাতে মানুষ খুব কিন্তু অসন্তোষ প্রকাশ করে। আমরা জলবদ্ধতার কাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করছে। জলাবদ্ধতার জন্য সরকারি সংস্থাগুলো একে অপরের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করায় স্থায়ী সমাধান হয় না, আর প্রতি বছর বর্ষা এলেই চরম দুরবস্থায় পড়ে নগরবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে ফটো সেশন করছেন বিএনপি নেতারা। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অতীতে কখনোই প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে থাকেনি বিএনপি। তিনি জানান,
রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় নিয়ে দলের উদ্বেগের কথা তুলে ধরে ওবায়দুল কাদের দাবি করেন, দুর্যোগ প্রশমনে সরকারের যথেষ্ট প্রস্তুতি থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। তিনি আরও জানান, মানুষের পাশে দাঁড়াতে শীঘ্রই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেতারা বলেছেন, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে অনেক জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের উপকূলীয় এলাকায় মহা বিপদ সংকেত চলছে। তখন মানুষের পাশে না দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন তারেককে দেশে ফিরিয়ে আনা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা জেলা বিএনপি। এ সময় তারা অভিযোগ করেন, উন্নয়নের কথা ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখতে আনন্দ পান সরকার প্রধান। সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের সিন্ডিকেটই দায়ী। ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত টাকার মূল্য কমে যাচ্ছে। ঋণের পরিমাণ $100 বিলিয়ন বেশি। টাকা পাচার করতে করতে নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত ক্ষমতাসীনরা। খুনি ডাকাতদের দায় সরকারকে নিতে হবে। বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। রিমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতভর বৃষ্টিতে কলকাতার একাংশ বিপর্যস্ত হয়ে পড়ে। তার ছিঁড়ে যাওয়া সহ বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়েও বিপর্যয় দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। রবিবার রাতেই পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 135 কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে রাত 10টার পর থেকে ঝড়ের বেগ বাড়ে কলকাতায়। রাত গভীর হতেই বাড়ে বৃষ্টি ও দমকা হাওয়া। শক্তিশালী এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে রাতভর তাণ্ডব চালায়। রিমালের প্রভাবে কলকাতার রাস্তাঘাট রাত থেকে জলমগ্ন। সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় নিচু এলাকাগুলো ভয়াবহ বন্যার কবলে পড়েছে। রিমালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর। ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে গেছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। ফলে অনেক জায়গায় দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। অবশ্য ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই পশ্চিমবঙ্গের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে 1 লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। পানি ইতনা দূর আছে কাল বাতাস। গতকাল জলের স্তর অনেক বেড়েছে এবং বাতাস খুব শক্তিশালী ছিল। ভারী বর্ষণ ও প্রবল বাতাসের কারণে আবহাওয়া সত্যি খারাপ হয়ে গেছে। বাতাস আর আছে, পানি তো থোড়া अभी भी সমুদ্র। রবিবার দুপুর থেকে এখন পর্যন্ত কলকাতা শহরের শতাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। 27-28 মে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবেদন প্রচার করা হচ্ছে। সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসটে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টার এপিটিসি এর 12তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে তিনি কথা জানান। সম্প্রতি সেনা সদস্যদের নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন সেনাপ্রধান। সেনাবাহিনী সঠিক সময়ে প্রতিবেদনটি ভুল প্রমাণ করতে সক্ষম হবে বলেও জেনারেল শফিউদ্দিন আহমেদ জানান। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে সেনা শাসক আপনারা দেখেছেন। আশা করছি ইনশাআল্লাহ আমরা আমাদের দেশপ্রেম, পেশাদারিত্ব এবং সর্বোপরি জাতিসংঘ পরিমণ্ডলে আমাদের যে দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে করে এই সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারবে ইনশাআল্লাহ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক বলেছেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা। রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন।
গাইবান্ধার জরম নদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়ের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন হয়েছে। সুন্দরগঞ্জের এই বিদ্যালয়টির শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা মানববন্ধনে অংশ নেন। মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ থেকে ভ্যাট প্রত্যাহার সহ 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে ময়মনসিংহে। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান বাবুল। সিলেটে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী। ইউনিটের কনফারেন্স হলরুমের সভায় আর্তমানবতা সেবায় কাজ করার আহ্বান জানান তিনি। নো হেলমেট নো রাইট এই স্লোগানকে সামনে রেখে হেলমেট বিতরণ হয়েছে খাগড়াছড়িতে। দুর্গম পাহাড়ি সড়কে মোটরসাইকেল চালকদের নিরাপত্তায় হেলমেট বিতরণ করেন সেনা সদস্যরা। রিজন সদর দপ্তরের এমপি চেকপোস্টে এ সময় উপস্থিত ছিলেন রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। মৌলভীবাজারে র্যাব 9-এর অভিযানে অস্ত্র ও মাদকসহ দেলাওয়ার হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার জগছড়া চা বাগানে পরিত্যক্ত একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব 9 সদর দপ্তরে এক ব্রিফিংয়ে মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী সুভাষিস পোদ্দার লিটন। উপস্থিত ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাংবাদিক ইউনিয়নের নেতারা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় চরাঞ্চলের বাসিন্দাদের টিকে থাকার উপায় নিয়ে মুক্ত আলোচনা হয়েছে কুড়িগ্রামে। ফ্রেন্ডশিপ সংগঠনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ বরমান হোসেন। কিশোরগঞ্জে 3 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। আইডিবির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী ফারুক আহমেদ। সংবাদ শেষ করব বিআরপি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উপকূল ক্ষতবিক্ষত করে চলে গেছে রিমাল। বরিশাল, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা সহ 6 জেলায় 11 জনের মৃত্যু। দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে ফটো সেশন করছেন নেতারা। আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি একই অভিযোগ। পশ্চিমবঙ্গ রিমালে বিপর্যস্ত। টর্নেডোর তাণ্ডবে যুক্তরাষ্ট্রে 18 জনের প্রাণহানি। বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন 5 লাখেরও বেশি বাসিন্দা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।